আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করব হাঁসের মাংস, আর খুব কম উপকরণ দিয়ে গরম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন হচ্ছে পেঁয়াজটাকে ভাজি করে নিব, একদম নরম করে নিব আর কি, চুলার আঁচটা মিডিয়ামেই রেখে। যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে রিয়েক্ট দিয়ে তারপরে হচ্ছে কমেন্ট করে জানাবেন কে কে পছন্দ করেন হাঁসের মাংস, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা পছন্দ করেন সহজে এটা রান্না করে দেখতে পারেন। গরম মশলা বাটাবাটি ছাড়াই, ঝামেলা খুবই কম, একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, এরপরে এখানে দেখতেই পেরেছেন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছে, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছে, স্বাদমতো লবণ, তারপরে হচ্ছে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিবে অল্প পরিমাণ, তারপরে দিয়ে দিবে হচ্ছে হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, আর জিরা ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ। এগুলো তো সবার বাসায় থাকে, প্রত্যেক দিন রান্নাতেই আমরা দিয়ে থাকি। যাই হোক, এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছে। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কষিয়ে নিচ্ছে। তারপরে এখানে হচ্ছে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছে, তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে, দেখতেই পারতেছেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যাই হোক, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে, এই যে দেখতেই পারতেছেন, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে একদম মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিচ্ছে। এরপরে হচ্ছে এখন এইখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাঁসের 22 পদের এই মশলাটা দিয়ে দিবে। এই মশলাটা আপনারা সুপার শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। যাই হোক, এরপরে তো এখন মশলাটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছে সব কিছু একসাথ করে। আশা করি এবার বুঝতে পেরেছেন কেন বলেছি গরম মশলা বাটাবাটি ছাড়াই কিভাবে রান্না করবেন। খুব সহজেই কিন্তু এই মশলাটা দিয়ে আপনারা বাসায় হাঁস রান্না করতে পারেন। যাই হোক, এখন যেহেতু শীতকালে কিন্তু হাঁস সবার বাসায় রান্না করা হয়, আবার অনেকে হাঁস পার্টি করে, তো অনেকে হচ্ছে রান্না করে খায় দুপুরে। যাই হোক, আপনাদের কাছে আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন হচ্ছে কষিয়ে নিব, অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, যেহেতু হাঁসের মাংসটা একদম শক্ত থাকে ওই জন্য। তো সময় ধরে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কষিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো দেখতেই পারতেছেন, ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ হচ্ছে কষিয়ে আসুক, তারপরে হচ্ছে পানি দিব একদম লাস্টে দিয়ে। আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করতেছি। যাই হোক, আপনাদের মধ্যে যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখতেই পারতেছেন কষিয়ে প্রায় হালকা এসেছে। তো এখানে দেখতেই পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু অনেকটাই। তো উপর দিয়ে যখন তেল ভেসে আসবে তখনই ভাববেন যে পুরো কষিয়ে এসেছে, এরপরে হচ্ছে পানি দিবেন। যাই হোক, কিছুক্ষণ আরও অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি বারবারই। এখন এখানে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো, এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে 4 থেকে 5টা। এরপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, ঝোলটা আর কি। তো ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে ফাইনাল লুকটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে তো ঢাকনাটা খুলে আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি। লাস্টে দিয়ে ঝোলটা শুকিয়ে আসলে এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি, আর ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই মজা ছিল মাশাআল্লাহ। যাই হোক,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।